হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সেদিন একটু বের হয়েছিলাম ডিনার টাইমে। তো এটা হচ্ছে সুলতান ডান্স, আপনারা সবাই চেনেন, এটা ধানমন্ডি ব্রাঞ্চে আমরা গিয়েছিলাম ওদের। তো প্রায় ওখানে যাই এবং আমরা কী খাই সেখানে সেটা আজকে আমরা এখন দেখাবো, ঠিক আছে? তো আমাদের সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তখন যেভাবে অনেক অনেক কৃতজ্ঞ তাদের কাছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন, আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। এটা হচ্ছে তখন ভিডিও করতেছিলাম, জাস্ট আমরা পৌঁছেছি এবং আমরা বোরহানি অর্ডার করেছি আগে। কারণ হচ্ছে আমার বোরহানিটা সবচেয়ে ফেভারিট একটি খাবার। যে কোনো অনুষ্ঠানে বলেন, যে কোনো জায়গায় যেখানে বোরহানি থাকবে আমি অর্ডার করবই। তো আমার মামুনিটা আগে বোরহানি খুব পছন্দ করতো, কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এখন আর ততটা উনি বোরহানি খায় না। তো আমি আমার এক্সপ্রেশনটা দেখাচ্ছি কেমন হয়েছে, এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আসলে ক্যামেরা ধরে খাওয়াটা খুবই টাফ, আসলে কি বলবো, আমি নিউলি যেহেতু ইউটিউবে আসছি, কোনো যদি ভুল হয়ে থাকে সবাই এটা আমাকে ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য, যতটা সম্ভব ইনশাল্লাহ আরও ইমপ্রুভ হবে। সবাই আমার সাথে থাকবেন। আপনারা ভিউ করলে আমি আরও ইন্সপায়ার পাই, আপনারা আরও ভিউ করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি ওখানে গিয়েছেন কিনা, কোন খাবারটা অর্ডার করেছেন সেটা অবশ্যই আমাদের কিন্তু জানাবেন, ঠিক আছে? তাহলে আমরা ওটা ট্রাই করবো। আমরা ওখানকার কাচ্চি প্রচুর খেয়েছি, মানে ওখানে আগে গেলেই কাচ্চি অর্ডার করতাম, বাট ওদের যেদিন থেকে খাসির বিরিয়ানিটা আসছে আমরা সেদিন থেকে খাসির বিরিয়ানিটা অর্ডার করি। এটা আগে কিন্তু ছিল না, এটা নিউলি 2-3 বছর যাবৎ অ্যাড হয়েছে। যাই হোক, আমি আসলে বলতে পারবো না, তবে 3 বছর যাবৎ আমরা খাচ্ছি, এটা বলতে পারবো। কাচ্চি থেকে আমার ওটা খুবই ভালো লাগে। আপনারা কি খেয়েছেন ওটা? খেলে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। আগে যেটা হতো, ওরা প্রচুর পরিমাণে গোস্ত দিত, এখন যেটা হচ্ছে গোস্তের সাথে হাড্ডিও থাকে, তেল থাকে, সলিড হাড্ডি থাকে। মানে আস্তে আস্তে প্রথম দিকে কিন্তু সবই ভালো থাকে, পরে আস্তে আস্তে কি হয়, জিনিসটা একটু খারাপের দিকে যায়। এটা সবার ক্ষেত্রে, শুধু খাবার না, লাইফস্টাইলের জন্য একই খবর কিন্তু, তাই না? একই অবস্থা। যেমন ধরেন এখন অনেকেই কথা বলতেছেন যে কি বলবো, আসলে আমি আসলে পারিপার্শ্বিক নিয়ে কথা বলতে চাই না। যেমন লায়লা মামুন, রাইট, মজনু না মামুন, রাইট, মামুন ভাইয়া এবং লায়লা আপু, আপুই বললাম, যেহেতু ভাইয়া বলতেছি তো আপুই বলবো। তো ওনাদের দুজনটা যেমন ছিল, ওনাদের কিন্তু আমি কিন্তু এটা নিয়েই কথা বলতেছিলাম। যাই হোক, এখন আমি ভয়েস ওভার করতেছি। তো ওনাদের যেটা হচ্ছে, ওনারা কিন্তু দুজনই 3 বছর যাবৎ মিডিয়াতে আছে এবং খুবই পপুলার হয়ে গেছে বিকজ অফ দেয়ার পজিটিভিটি অথবা নেগেটিভিটি, যেটাই বলেন না কেন। কিন্তু তাদের ক্ষেত্রে যেটা এখন হয়েছে, তাদের সম্পর্ক দিন দিন খালি খারাপই যাচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম যে মামুন ভাইয়া মাইট দিয়েছে লায়লা আপুকে, এনে অনেক ভিডিও হইলো, পরে আবার সব ঠিক হয়ে গেল। আমরা তো খুবই সিম্প্যাথি দেখাইছিলাম যে আহারে লায়লা আপুর কত কষ্ট। তাই যাই হোক, এখন আবার শুনলাম এই যে দেখেন বিরিয়ানিটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এটার ওপর দিয়ে যেটা দেখা যাচ্ছে, ভেতরে কিন্তু অতটা নাই, ঠিক আছে? লাইক মামুন আর লায়লা আপু সম্পর্কের মতন, এতটা বাইরে দিয়ে এতদিন দেখা গেছে অনেক ভিডিও হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, এখন কিন্তু ওনাদের সম্পর্ক নাই বললে চলে। আমার মনে হয়, আমার মতামত যদি আপনারা জানতে চান, তাহলে আমি শুধু এতটুকু বলতে পারি যে মেবি ওনারা আবার নাটক করতেছে। সো আমি বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে, তাদেরকে বলবো ওনাদেরকে ওনাদের মতন ছেড়ে দেন, এত লাফানোর কিছু নাই ওনাদেরকে নিয়ে। ওনারা এরকমই করবে, কারণ সবাই চায় স্পটলাইটে থাকতে, রাইট? তো এটা ওদের ভিউ বেশি হয়, ওরা সাংবাদিক আসে, খবর নেয়, এগুলোই ওরা চায়। আমার মতে হচ্ছে, আপু ভাইয়া আপনারা যদি বিয়ে করে থাকেন, আপনারা এটা পাবলিকলি বলে দেন, আর কত এটা লুকায় রাখবেন? আপনাদের ভালো চাই আমি, এটা কিন্তু আপুকেও বলছি, ভাইয়াকেও বলছি, যে এটা দুটোটা জানায় দেওয়া হচ্ছে বেটার। কারণ মানুষ আপনাদের নিয়ে অনেক ফান করে, এটা মোটেই ঠিক না। কারণ আমাদের লাইফটা কিন্তু অনেক বড় একটা লাইফ, ফান হবেন কেন আপনারা, তাই না? তো যাই হোক, আমরা এখন খাবারের দিকে কনসেন্ট্রেশন করি। আপনাদের ভাইয়াকে দিলাম, এই দেখতেই পাচ্ছেন।
আমিও নিয়েছি গুটি কয়েক, ওয়ান, হ্যাঁ হ্যাঁ গুটি কয়েক। তো দেখতেই পাচ্ছেন আমরা কি কি নিয়েছিলাম। এই হচ্ছে সেই বিরিয়ানি, খাসির বিরিয়ানি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এটার সাথে যেটা হচ্ছে ওরা, এটা হচ্ছে একটা সেট ছিল 1:2, দুজনের জন্য। ওখানে আপনার শুধু থাকবে হচ্ছে বিরিয়ানি থাকবে আর হচ্ছে সালাদ থাকবে। তো আমরা ওটাই অর্ডার করেছি। তো আমি যেটা করছিলাম, ক্যামেরাটা ঠিক মতন রাখার চেষ্টা করতেছিলাম এক হাতে, আর এক হাত বিজি ছিল, খাচ্ছিলাম। তো এরপরে যে ক্যামেরাটা ঠিক হয়েছে। আমরা কিন্তু একটা টিকিয়া নিয়েছিলাম, আবার হচ্ছে গরুর রেজালাও নিয়েছিলাম, ওটা আলাদাভাবে নিয়েছিলাম। আর একটা কথা, এটা কিন্তু পেইড কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমরা নিজেরাই পে করে খেয়েছি, ঠিক আছে? তো আমি আমার খাবারটা দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে খাবারটা কেমন ছিল। বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম। তো আসলে কি, এখানে আমি চাচ্ছিলাম রিয়েল সাউন্ডটা দিতে, বাট পাশে এত হট্টগোল হচ্ছিল, ওইগুলো সাউন্ড দিলে আপনারা বিরক্ত হয়ে যেতেন। তাই আমি শুধুমাত্র বাসায় এসে আপনাদের ভয়েস ওভার করে বলতেছিলাম। আসলে কি, মেন জিনিস হচ্ছে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে চলতে হবে, আর হচ্ছে অবশ্যই হেলদি খাবার খেতে হবে। আমরা কিন্তু যখন কাচ্চি খেতাম, এটা আসলে আমার নিজস্ব অভিমত বলতেছি, যখন কাচ্চি খেতাম তখন অতটা, সরি আসলে বেবি কথা বলতেছিল, ওকে বুঝে শুনে অন্য রুমে পাঠিয়ে তারপর আর কি কথা বলতেছি। তো আপনাদের ভাগ্নি মাশাআল্লাহ, মানে কি বলবো, বাচ্চারা যে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় আমি মা হওয়ার পরে বুঝতে পারলাম। যাই হোক, ওটার পরে আরেকদিন শেয়ার করব। তো আমার খুবই এটা পছন্দ। ও যেটা বলতেছিলাম, কাচ্চি যেটা হচ্ছে, কাচ্চি খেলে কিন্তু আপনার দেখবেন পরে খারাপ লাগবে, কারণ নর্মালি কাচ্চিতে কিন্তু অনেক মশলা ইউজ করা হয়, রাইট? বাট বিরিয়ানিতে কিন্তু আমার মনে হয় কম ইউজ করা হয়, ওটা খুবই লাইট খাবার, এবং ওদের এটা খুবই লাইট খাবার। আমি সবসময় লাইট খাবার পছন্দ করি, কারণ হচ্ছে খাওয়ার পর বুক জ্বালা পড়া করা, পেট ব্যথা করবে, এগুলো আসলে আগে হয়ে আসছে। তো আগে খুবই খেতাম, সত্যি কথা বলি। এখন আসলে এই গত 5-6 বছর যাবৎ আমি আসলে অতটা হার্ড খাবার খাই না, আমি লাইট খাবার পছন্দ করি। মশলা কম থাকবে, হোয়াইট কালার থাকবে, এগুলো। আমি বাসাও যখন রান্না করি বিরিয়ানি, তখন কিন্তু আমি সাদা করে রান্না করি, অতটা বিরিয়ানি মশলা দিইও না, দিলে হালকা দিই, রেডি যেটা থাকে সেটা থেকে হালকা ইউজ করি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ আমার কি বলবো, আমার খুবই আনইজি লাগে যে ভিডিও যে করি, যেহেতু নিউলি আমি স্টার্ট করেছি ইউটিউবিং। তো খুবই একটু আনইজি ফিল হয়, তারপর চেষ্টা করি যে আপনাদের সাথে শেয়ার করব আমার জার্নিটা। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি শেয়ার করবেন, এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে বলেন, ফ্যামিলি সার্কেলে বলেন, সবাইকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার চ্যানেলটিতে যখন 10K হবে, তখন আমি ইনশাল্লাহ আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য একটা পার্টি আয়োজন করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে? আমি তখন অবশ্যই পোস্ট দিয়ে দিব, আপনারা সবাই সেখানে চলে আসবেন, আমরা সবাই অনেক মজা করব, খাওয়া দাওয়া করব, কথাবার্তা বলবো। আমার খুবই ইচ্ছা এটা, যে আমার সাবস্ক্রাইবারদের সাথে একদিন মিট করা, এবং সেটা হবে অবশ্যই 10K হওয়ার পর। এর আগে আসলে হবে না, কারণ বুঝতেই পারতেছেন ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। আমি আসলে যা বলি সব মানে ভেতর থেকেই বলি, তো ভেতর থেকেই বলি, আমি কোনো কিছু লুকিয়ে বা এক্সট্রা তেল মারতে পারি না। আমি যেটা সত্যি সেটাই বলি, যেটা আমার মনে হচ্ছে সেটাই বলি। আমি কি বলবো, অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু এক্সট্রা বাড়ায়া বলে, আমি কিন্তু অতটা বাড়ায়া বলতে পারি না। যে ধরেন আমি খাচ্ছি, খাবারটা খুবই লাইট ছিল, বলতেছি বেশি, মানে আপনাদের প্রাইস অনুযায়ী ঠিক আছে, আমাদের কিন্তু বেশি হয়ে গিয়েছিল, আমরা দুজনে অত খেতে পাইনি। তো ওদেরকে বলে আমি একটু পেঁয়াজ অর্ডার করেছিলাম, পেঁয়াজটাও ভাল লাগে আমার। আসলে কি বলবো, পেঁয়াজ খাওয়া নিয়ে অনেকের অনেক অভিমত আছে, সেগুলো নাহলে বাদই দিলাম, কিন্তু হারাম তো আর না, রাইট? তো এই জন্য আমি পেঁয়াজটা পছন্দ করি। যাই হোক, আপনারা কে কে বিরিয়ানি বা যে কোনো খাবারের সাথে পেঁয়াজটা খান, কাঁচা পেঁয়াজটা খান, অবশ্যই জানাবেন আমাকে, ঠিক আছে? আর আমাদের ছোট পরিবারের জন্য দোয়া করবেন।
সো আসলে আমি আবার রুমে চলে আসি, আমার বাচ্চাটা আমাকে চাচ্ছিল, ওই জন্য আবার চলে আসছি। সাইডে একটু সাউন্ড থাকবে, আপনারা কিছু মনে করবেন না। আসলে সময় করে পাই না দেখে আসলে রেগুলারলি আমার ভিডিওটা দেওয়া হয় না। তা যারা বোঝা, যাদের বেবি আছে তারা অবশ্যই বোঝেন, আমি জানি। আর যারা বোঝেন না তাদের একটু বোঝার চেষ্টা করবেন, কারণ মা হওয়া যেমন অনেক কঠিন, তেমনি একটা বাচ্চা বড় করে তোলা, সময় দেওয়া, রান্নাবান্না করা, সংসার সামলানো, নিজেকে সামলানো, আবার ইউটিউবিং করা খুবই টাফ। আসলে এসব ঝামেলার জন্য আসলে আমি এতদিন দেওয়া হয় নাই। এখন থেকে রেগুলার দিব যতটা পারি। সবাই একটু কাইন্ডলি বুঝবেন। আর আমি যখন দিব আমাদের সুন্দর সুন্দর ইভেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিছু ইম্পর্ট্যান্ট কথাও শেয়ার করব, ঠিক আছে? সবাই এটা আমার অভিমত হিসেবেই জানবেন, এটা আপনারা কেউ মাইন্ড করবেন না বা কেউ অন্য কোনোভাবে নেবেন না। আমি আমার নিজের চিন্তাধারা থেকে কথা বলি, আর আমি জানি আমাদের এই দেশে অভিমত প্রকাশ করার স্বাধীনতা অন্তত আছে, ঠিক আছে? সো নেভার মাইন্ড এনিওয়ান, প্লিজ। আর যারা নতুন দেখছেন সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করেন, আর পুরানোদের অনেক অনেক ভালোবাসা। আমি খুবই শীঘ্রই চাচ্ছি 1K যাতে হয়ে যায়। 1K-র পর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি 10K-তে সবাইকে দাওয়াত দিব, ওকে? তো সেই জন্য সবাই রেডি থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।